খুবই কষ্ট হচ্ছে, জানি না নিজের দিদি হলে মনে এত কষ্ট হতো না এতদিন। জামাইয়ের ঘরে তোমাকে কানতে নাই যাওয়ার সময় বলেছি না, দেখো মিমি মিমি দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। এই যে দেখো একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা অনেকটা দেরি করে স্টার্ট করেছি, একদম ছাদে এসেছি জামা কাপড় মিলতে, তখনই স্টার্ট করেছি। উঠতেও দেরি হয়ে গেছে, 8:30 বাজে। তো কেন দেরি হয়েছে সবই তোমাদেরকে বলবো। তো এদিকে দেখো বিছানার চাদরটা কেচে রোদে শুকনো হতে দিতে চলে এসেছি, কারণ এগুলো সব ব্যাগে ভরবো। তোমরা আশা করি কালকের ব্লগ দেখে বুঝতেই পেরে গেছো আমার আর ঐশীর টিকিট হয়ে গেছে, আমরা আজকে বেরিয়ে যাব। তো কটার সময় বেরোচ্ছি কি সবই তোমরা জানতে পারবে, পুরো ব্লগটা দেখতে থাকো। আর ঐশী আমার সঙ্গে চলে এসেছে, আর নিচে আমাদের আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে, ওটা দিয়ে গেলে তারপরে চা হবে, তাই এখনও আজকে চা খাওয়া হয়নি। তো আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আছি, সারা দিনটা কিভাবে কাটবে খুব ভয় করছে ভেতরে ভেতরে। তো সেটা মানে বলে বোঝানোর নয়, কিন্তু একটা বিরাট বড় সাহস নিয়ে আজকে আমরা মানে দিনটা শুরু করেছি। আর আজকে ব্লগটাতে অনেকটাই তোমরা আওয়াজ পেতে পারো, আমার ভয়েসে শুনতে পাচ্ছ নাকি সেটাও বুঝতে পারছি না, কিন্তু অনেকে কমেন্ট করেছে যেন আমি আজকে ব্লগ দিই, সেই কারণে চেষ্টা করছি। একটু ঘুমটা মানে ধরে গেছিলো, মানে উঠতে পারিনি যেহেতু অনেকটা রাত, মানে অনেকটা রাতে ওই 1:30-2টোর দিকে আমি ঘুমিয়েছিলাম। সব জিনিসপত্র গুছিয়ে ভিডিও এডিট করে মানে সব রকম সব কিছু করে তারপরে ঘুমিয়ে যাওয়া, অনেকটা রাত হয়ে গেছিলো, উঠতেও আজকে 8টা বেজে গেছিলো। যাই হোক, তো মানে উঠে করে ঐশীকে ওষুধ খাইয়ে ব্রাশ করিয়ে আমি ব্রাশ ট্রাশ করে স্নানটা করে নিয়েছি, কাছাকাছিও করে নিয়েছি। কারণ এই চাদরটা না আমাকে আর ট্রলিতে ঢোকাতে ইচ্ছে করছে না, কারণ আজ এসে করে 2 দিন কেচেছিলাম, তারপরেও আমি না একটু ধুয়ে নিই, যেহেতু টাইম আছে, বেরোবো 12:30টার দিকে, তো শুকনো হয়ে যাবে। আর ঐশী এখন নিচে আছে, যাই ওকে একটু খাওয়াবো, কারণ ওকে এখনও কিছু খাওয়ানো হয়নি। আর দিদিভাই চা করছে, তো চা খাবো। দেখি ঐশীকে একটু চা বিস্কুট না হলে জলমুড়ি খাবে বলেছে, বলছে আমি সুজি খাবো না। তো যাই হোক, সুজি একটু করে নিয়ে যাব। তো চলো সঙ্গে থাকো। আর মানে ভেতরে ভয় ভয় করছে, একা যাব তো সেই ভয়টা কাজ করছে। তো দেখা যাক, ভগবান সঙ্গে থাকলে সব কিছুই। আজকে আরেকবার দেখিয়ে দিই পাহাড়টা তোমাদেরকে, মানে এত সুন্দর লাগে এই ওপরটাতে এলে পাহাড়টা। তো আজকে আর মাথায় জল নিলাম না, কারণ এসিতে থাকতে হবে তো, আর কালকে শ্যাম্পু করেছি, এই জন্য ভালো আজকে আর মাথায় জল নেব না। তো চলো নামি, এই সিঁড়িটাই নামতে এত ভয় করে। তো চলো দেখি। সকাল সকাল দেখো রান্না বসে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখানে দেখো আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করতে দেওয়া হয়ে গেছে, আলু আর ডিম একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আলুটা কেটে নিলাম, দিদিভাই ডিম আর আলু সেদ্ধ হতে দিয়ে দিল। এদিকে আমাদেরকে রুম ছেড়ে দিতে হয়েছে, কারণ ওদের নিয়ম মানে 4টার পরেই রুম ছেড়ে দিতে হয়। তবু ঐশী ছোটো বলে, তারপরে একটা অনেক দিন ধরে আমরা আছি, পরিচয় হয়ে গেছে বলে তবু আমরা ছাড়লাম ওই 8টা, মানে 8টা না, ওই 9টা 9:30টার দিকে রুমটা ছেড়েছি। তো বললো যে পরিষ্কার, আমার ডিউটি আছে, আমাকে তো করতেই হবে। আর এই ছেলেটার বাড়ি আমাদের ওইদিকে। তো এখানে দেখো ঐশী বসে আছে, বলছে কেন আমাদের রুমটাতে মিমিরা চলে এসেছে, কেন চলে এসেছে, শুধু ওর ওই কোশ্চেন। মানে ছোট বাচ্চা মানেই বুঝতে পারছো, ওদের তো হিংসেটা একটু বেশি থাকে, যে যতই ভালোবাসুক। যাই হোক, এদিকে দেখো দাদাভাই রান্না করছে, দাদাভাইকে বললাম যে তুমিই রান্না করো, এতদিন তোমার হাতে রান্না খেয়েছি, আজকেও তোমার হাতে রান্না খেয়ে এবং নিয়ে যাব। তো বেগুন ভাজার জন্য বেগুন কেটে রেখেছিলাম, তো বেগুন ভাজা আর মানে এত তাড়াহুড়ো, দিদি তাড়াতাড়ি করে ভেজেছি। আমি যখন খাচ্ছিলাম আমাকে এত জোর করছিল বেগুন ভাজা নেওয়ার জন্য এবং নিয়ে আসার জন্য, আমি বললাম না, আমি কোনো মতে আর নিয়ে যাব না। তো এইদিকে দেখো মানে দিদিভাই ঐশীকে আদর করছে, আর ওদের মনগুলো এতটাই খারাপ, মানে সে বলে বোঝানোর নেই। মানে আমারও প্রচণ্ড মন খারাপ, আবার কথা বলতে বলতে মানে চোখ দিয়ে জল চলে আসছে, এইরকম হচ্ছিল। তো এদিকে দেখো ঐশীকে ভাত খাইয়ে দিয়েছি, তারপরে দিদিভাই এদিকে যত পারছে টিফিনে ভরে ভরে ভাত তরকারি ভরে দিচ্ছে। মানে সত্যি কথা বলতে নিজের মানুষেরাও এরকম করবে না, যেটা দিদিভাই, মানে আমরা সবাই একসঙ্গে থেকে যে আনন্দটা পেয়েছি এত কষ্ট দুঃখর মধ্যে। এদিকে দিদিকে বলছি যে 2টো ডিম দেবে, তার বেশি দেবে না, কারণ রাত্রে ঐশী মানে এমনিতেও ওকে 1টা ডিমের বেশি দিই না, দুপুরে ওকে খাইয়ে নিয়ে যাব না, যদি খায় তো রাত্রে খাবে। তো এখানে আমি ঐশীর জন্য সুজি বানাচ্ছি, দাদা দুধ প্যাকেট এনেছিল, সকালে চা হয়েছে আর বাকি দুধটা ছিল, তো ঐশীর জন্য দুধ বানাচ্ছি। এদিকে দেখো দিদি আমাকে বলছে তুই এদিকে কাজগুলো কর আর আমি ঐশীকে রেডি করে দিচ্ছি। তো ঐশীকে দেখো জামাটা পরিয়ে দিয়েছে,
আর এখানে দেখো ঐশীর কান্নার কারণ হচ্ছে দিদিভাই ওকে খুব রাগিয়েছে যে এর পরের বারে আসবি বড়ুলিন নিয়ে আসবি, বড় বড় বেশি বেশি করে খাবার নিয়ে আসবি। সেইগুলো ছোট বাচ্চা তো বুঝতেই পারছো, ওর অ্যাকচুয়ালি এমনি যতই ওকে রাগা কাঁদে না, কিন্তু ওর ভেতর ভেতর কষ্ট হচ্ছে, সেই জন্য ওই দিক দিয়েই ও বোঝাচ্ছে যে ওর কান্নাটা। তো যাই হোক, এই যে দেখো ব্যাগ ট্যাগ নিয়ে সব রেডি হয়ে গেছি। তো আমরা রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি। দিদিরও মন খারাপ, আমারও খুব মন খারাপ, মানে খুবই কষ্ট হচ্ছে। জানি না নিজের দিদি হলেও মনে এত কষ্ট হতো না। এতদিন ছিলাম একসঙ্গে, আজকে 10টা দিন। তো রিমিরও মন খারাপ, বনু চলে যাচ্ছে, তো আবার দেখা হবে। তো চলো যাই। এই যে দেখো ঐশী আগেই নেমে যাচ্ছে, মানে ওর কি বলো তো, এইদিকেও ছাড়তে পারছে না ওইদিকেও ছাড়তে পারছে না। মনে মনে খুব আনন্দও, বাড়ি যাবে। আজ এতদিন একটানা ঘরবন্দি হয়েছিল। তো দিদিভাই দেখো আমার ট্রলিটা নামাচ্ছে, আর আমি দুটো ব্যাগ নিয়ে নিচে নামছি। ঐশীকে রিমি নিয়ে চলে গেছে নিচে। তো তাড়াতাড়ি করে গেলাম যাতে ঐশী না বাইরে বেরিয়ে যায়। বেরিয়ে করে অটো দেখছি, একটার পর একটা অটো চলে আসছে। তো ওদের সঙ্গে কথা বলছিলাম, অনেকটা টাকা করে বলছিল, কেউ 150, কেউ 100। তো এই যে দেখো এই হোটেলটাই আমরা ছিলাম। তো সিএমসির একদম পেছনেই ছিলাম। আর যে সিগন্যালটা আছে তার কাছাকাছি দেখবে বাটা শোরুম আছে, তার পাশেই এই প্যালেসের রেসিডেন্সি হোটেলটাতে আমরা ছিলাম। তো যাই হোক, এদিকে দেখো দাদাভাই ব্যাগগুলো তুলে নিচ্ছে। সত্যি মানুষগুলোকে কি বলে মানে ধন্যবাদ তো দিলে ছোট করা হবে। যে পরিমাণ হেল্প, যে পরিমাণ ভালোবেসে আমাদেরকে রেখেছিল, একসঙ্গে আমরা ছিলাম, সত্যি মানে কোনো দিন আমি এটা ভুলতে পারবো না। এরপরেও আমরা দেখা যাক একসঙ্গে আসা যায় কি না। মানে সত্যি কথা বলতে খুব খুব খুশি ছিলাম সবাই একসঙ্গে। কারোর মনে এতটুকু আমাদের মানে কোনো খারাপ লাগা তৈরি হয়নি। এতদিন ছিলাম একসঙ্গে, পুরোপুরি 10 দিন। তো কিছু করার নেই, টাটা করে আমাদেরকে চলে আসতে হচ্ছে। এবারে আমরা স্টেশনের জন্য রওনা দিয়েছি। যে দেখো অটোটাই করে চেপে গেছি, এদিকে স্টেশনে চলে এসেছি। তো দাদাভাই স্টেশনে মানে টিকিট কাটতে গেছে, স্টেশনের যে টিকিট দাদাভাইয়ের। তো তারপরে এই যে দেখো আমরা চলে এসেছি এখানে। তো দাদাভাই আসছে, আর ঐশী কী করছে, ট্রলিটা নিয়ে ঘোরাঘুরি করছিলো বলে ওকে বললাম চুপ করে তুই বসে থাক, নাহলে আমি এবারে বকবো। এই যে দেখো দাদাভাই টিকিট কেটে চলে এসছে। তো মানুষটা খাওয়া দাওয়াও করেনি এখনও, গিয়ে খাওয়া দাওয়া করবে। কারোরই খাওয়া দাওয়া হয়নি, আমরা মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে মানে বেরিয়ে গেছি। ঐশীকেও 2 গাল খাইয়েছি, 1 গাল মানে সেই বের করে দিয়েছে। এই রকম ভয় লাগছিল, এমন করছিল যেন মনে হচ্ছিল বমি করে দেবে। তারপরে না, ঠিকঠাক হয়ে আমরা চলে এসেছি। আর হাত কাটা জামা পরিয়েছি, এখন হাত ভর্তি পরে না। দিদিভাই বললো যে এখন ফুল প্যান্ট পরাস না, ট্রেনে উঠে পরাবি, এখন প্রচণ্ড গরম আছে। তো দেখো এবারে মানে আমরা অপেক্ষা করছি আমাদের ট্রেনের জন্য। দাদাভাইও একটু করে ভিডিও করে নিচ্ছে। আর কত বড় পতাকাটা দেখো, দাদাভাই ভিডিও করছে দেখে আমি সোজা তাকালাম, দেখছি কত বড় পতাকাটা। আর ঐশী পতাকা দেখলেই ও স্যালুট করবেই, আর আমাকে বলছে মা এত বড় পতাকা আমারও চাই। আমি বললাম ঠিক আছে, বাড়ি গিয়ে কিনে দেবো। তো ওকে যদি বলি একবার ঠিক আছে, তাহলে ও আর কোনো বায়না করে না। এই যে দেখো, ওই যে আমার কেন ভিডিও করছো, মানে মেয়েটা এতটাই বদমাশ হয়েছে, ওর ভিডিও করা চলবে না। তো যাই হোক, এই যে দেখো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেনটার নাম হচ্ছে হামসাফার। তো এটা পুরোটাই 3rd এসি, 2nd এসি চাইছিলাম কিন্তু হলো না। আর এই যে মানুষটাকে দেখছো, বললেন যে ঠিক আছে ছেড়ে দেবো সাইড লোয়ারটা, কিন্তু মানুষের কি বলো তো, মুখে এক কাজে এক, সেই রকম হয়েছিল আমাদের সঙ্গে। সেটা পরে গিয়ে বলবো, এখন ট্রেনে ভয়েস দিচ্ছি, না বলাটাই ভালো। তো মানে আমার সঙ্গে ও মানে থাক, এর পরের দিনে ভ্লগে পুরোটাই বলবো কি হয়েছিল। তোমাদেরকে তো দেখিয়ে রাখলাম। তো এখানে জানি না জায়গাটা কোথায় দাঁড়িয়েছি, এখানে দেখছি এই ট্রেনটার নামটা ঠিক অনাথ সরি ভুলে যাচ্ছি। এরকম কিছু একটা ওর বাবাকে বলছিলাম, এরকম ট্রেন আছে, বলছে হ্যাঁ। তো দীনদয়ালু, সরি মনে পড়েছে, দীনদয়ালু, ট্রেনটার নাম দীনদয়ালু। তো দীনদয়ালুটা দাঁড়িয়ে আছে, আর আমাদের ট্রেনটাও দাঁড়িয়েছে, তার মাঝখান দিয়ে আরেকটা ট্রেন চলে গেল। তো এদিকে দেখো ঐশী শুয়েছে। তো ঐশীকে বললাম যে একটু ঘুমিয়ে যাই, মানে ঘুমিয়ে গেছিলাম আমরা দুজনেই দুপুরবেলায়। তারপরে ঐশীর জন্য একটু পনির পকোড়া নিয়েছিলাম। ও যেহেতু পনির খেতে ভালোবাসে, ওর জন্য 1 প্লেট পনির পকোড়া 50 টাকা দিয়ে নিয়েছিলাম। তো ওগুলো 3টে খেয়েছিল। তো এখন সন্ধ্যেবেলায় কী করবে, ওকে বললাম এই সুজি খাওয়াতে খাওয়াতে বললাম যে তোর জন্য একটা গিফট আছে। বলছে কী? বলছে আগে দাও, নাহলে খাবো না। তো সুজি বানিয়ে নিয়েছিলাম, সুজিটা খাইয়েছিলাম ওকে, কিছুটা পরিমাণ খেতে পারেনি, যাই হোক সুজিটা খেয়েছে। আর এইদিকে রং করছে, মানে ছবি আঁকছে।
লাগছে। আর এখানে দেখো বাদাম ভাজা নিয়ে এসেছিলাম, তো ওটাই বসে বসে চিবাচ্ছি। কি করব, মানে কি করে কাটাবো, সেরকম তো আর কেউ নেই কথা বলার মতো, কিন্তু ঐশীর সঙ্গে থাকলে আর কাউকে লাগে না, তবু আর কি বসে বসে বাদাম খাচ্ছি আর ঐশী এদিকে রং করছে। আর খুব মনটা খারাপ লাগছে যে সন্ধ্যাবেলায় ছাদে গিয়ে বসে থাকতাম, সবাই গল্প করতাম, হাসাহাসি করতাম, আর ঐশী এত দুষ্টামি করতাম, আর মানে ঐশী এত দুষ্টামি করতো, আমি মাঝে মাঝে একটা করে ঠাই ঠাই করে লাগাতাম। আর দিদিভাই বলতো, বাবারে তুই কি মারিস রে, আর ওকে বলতো একদম মায়ের কাছে থাকবি না, একদম মায়ের কাছে থাকবি না, মা ভালো নয়, আমার লক্ষ্মী মা, এরকম করে ওকে লক্ষ্মী লক্ষ্মী করে ডাকতো। আর আমি ওকে বলতাম তো অলক্ষ্মী। আমি আমার মা না গল এলে যাব না, আমার মা এলে আমি যাব, আমার মা না গল এলে যাব না, আমার মা। আর এইদিকে দেখো ঐশী কত পড়াশোনা করলো, আমার মা করে করে। আমি নাকি ছোটোবেলায় এরকম আমার বাবা কাজে মাঠে চলে গেলে আমি এরকম করে বলতাম, মা সেটাই ঐশীকে বলে যে তোর মাও এরকম ছিল। তো এদিকে দেখো এটা ওটা রং করছে, তো আমি বলছি তুই একটা মানুষের ছবি এঁকেছিলি, সেটা দেখা আমাকে। বলছি তুমি কি পাগল হয়ে গেছো, আমি কোনো পেছন দিকে করে ছবি আঁকিনি, এই যে দেখো কেমন এঁকেছি, দেখো কত সুন্দর করে। আমি অবাক হয়ে যাই, ওকে কখন মানে মানে শিখিয়ে দিই, তারপরে ভুলে যাই। শুধু ওকে মুন্ডু করাটা একদিন শিখিয়েছিলাম, তো সেটা থেকে ওকে একটু হাত পাগুলো করা দেখিয়েছি। ও মানে আঁকতে ভালোবাসে, কিন্তু ওকে সেইভাবে শেখানো হয় না, তাই যাই হোক এখন অনেকটা রাত হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, মানে দেখানো হয়নি তখন, এতটাই কষ্ট হচ্ছিলো নিচে, মানে ঘাটটা লাগছিল বলে আর ভিডিও করতে ভুলে গেছি। ঐশী ফোনটা নিয়েছিল, আর এদিকে দেখো চার্জারটা নিয়েছে, সোয়াবিন আলু ডিমের ঝোল আর ভাত ঐশী খেয়ে নিয়েছে, আর আমিও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে আমরা দুজনে শুয়ে গেছি। তো আজকের ভ্লগটা অনেকটাই ছোট, তো যাই হোক তোমরা সকলে ভালো থেকো, আর আমরা যেন মানে ঠাকুরের কাছে প্রে করছি ভালো ভালো বাড়ি পৌঁছে যাই। এই রকম মানে সিচুয়েশনে কোনোদিন পড়িনি, ফার্স্ট টাইম মানে ঐশীকে নিয়ে আমি ট্রেনে যাচ্ছি। একটা ভীতু মেয়ে কী করে মা হওয়ার পরে এতটা সাহসী হয়ে যায়, সত্যি মানে নিজেকে দেখে নিজেই ভাবছি, কারণ এতটা সাহসী আমি ছিলাম না কোনো দিনই। মানে একা যাওয়া, একা ঐশীকে নিয়ে থাকা, মানে এটা সত্যি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, আমি কি করে পারছি আমি জানি না, মানে ভগবান হয়তো সেই রকম শক্তি আমাকে দিয়ে দিয়েছে। सब वहीं जाएगा। Later.